সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে আছি পঞ্চগড় জেলার বোদা উপজেলায়। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমরা আজকে আপনাদের সাথে কোন বিষয়টি নিয়ে আলোচনা করব। আমরা আজকে আলোচনা করব যে এখানে বিশাল বড় মাঠ আছে, কিন্তু আমি এই মুহূর্তে যে মাঠটি দাঁড়িয়ে আছি সেটা হলো যে ফাটা পাকড়ি, অর্থাৎ দেশি একটি জাত। এবং এই জাতে অন্যান্য আলুর থেকে এই জাতটি হচ্ছে খাওয়ার জন্য বিশেষভাবে উপযোগী। এবং আমি যেখানে আছি এটা বীজের মাঠ। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই বীজের মাঠ, অর্থাৎ ফাটা পাকড়ির যেটা দেশি জাত হওয়ার কারণে এটা কিন্তু শতভাগ পিউরিটি আসে নাই। অর্থাৎ এই জাতটি করলে অবশ্যই আপনার জমিতে দেখা যাবে কিছু গাছ বড়, কিছু গাছ ছোট। যেমনটা আমরা আপনাদেরকে দেখাই যে এই গাছটি অনেক ভালো এবং এই গাছটি একটু দুর্বল। তো আপনারা যারা বীজ করবেন, তা বীজের ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে নিয়মিত রোগিংটা কিন্তু আপনাকে করতে হবে। এটা বীজের হচ্ছে 1 নম্বর শর্ত। ভালো বীজ পেতে গেলে ভালো রোগিং করতে হবে। রোগিং যদি আপনার ভালো হয় তাহলে মানে বীজের মান কিন্তু আপনার ভালো হবে। তো যেমনটি আমরা বলছিলাম, যারা আপনারা আলু করতেছেন সেক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে, যেহেতু পঞ্চগড় সহ বাংলাদেশের অন্যান্য জায়গায় বা তাপমাত্রা কম হওয়ার কারণে জমিতে কিন্তু এই পর্যায়ে বিভিন্ন রোগবালাই কম দেখা গেছে। তবে যেটা হচ্ছে যে তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে আবার রোগবালাই বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। বিশেষ করে আলুতে আমরা জানি যেটা হচ্ছে যে মরক অর্থাৎ আর্লি ব্লাইট, লেট ব্লাইট, এটি ব্যাপক হারে হওয়ার সম্ভাবনা আছে। তো সম্মানিত দর্শক, আলুতে আপনার নিয়মিতভাবে যেমনটি হচ্ছে প্রথম পর্যায়ে থেকে আপনার ম্যানকোজেব নিয়মিতভাবে স্প্রে করতে হবে, এবং এর সাথে যে মাইক্রোনিউট্রিয়েন্ট আছে সেটাও কিন্তু আপনাকে দিতে হবে। পাশাপাশি যদি আপনার জমিতে লেট ব্লাইট দেখা যায়, তো সেক্ষেত্রে আপনাকে ম্যানকোজেবের সাথে কার্বন ডাইজিমও কিন্তু আপনার স্প্রে করতে হবে। আবার যদি দেখা যায় যে আপনার জমিতে তাপমাত্রা বেড়ে গেছে, তাহলে এর সঙ্গে কিন্তু আপনাকে অবশ্যই অ্যাডমেয়ার দিতে হবে। অর্থাৎ তাহলে কিন্তু তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে শোষক পোকার আক্রমণ সবচেয়ে বেশি হয়। তো এই জিনিসটি আপনাকে মাথায় রাখতে হবে যে তাপমাত্রা যখন বাড়বে তার সাথে কিন্তু আপনাকে অ্যাডমেয়ার অবশ্যই দিতে হবে। দিলে আপনার কিন্তু পাতায় যে পোকা আছে সেটা কিন্তু আর থাকবে না। এবং আরেকটা জিনিস দেখতে হবে, যদি আপনার জমিতে লেড ব্লাডের পরিমাণ বেড়ে যায়, তাহলে ম্যানকোজেবের সাথে সাথে কার্বন ডাইজিম এই দুটা মিক্স করে এবং তার সাথে অ্যাডমায়ার মিক্স করে কিন্তু আপনাকে নিয়মিত স্প্রে করতে হবে। দ্বিতীয় যে জিনিসটি সম্মানিত দর্শক আমরা বলতে চাই, যারা আপনারা খাবার আলু করতেছেন, সেই জিনিসটা তো অবশ্যই খাবার আলু করতে গেলে আপনাকে সেখানেও জমিতে নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে। এবং যারা বীজের আলু করতেছেন তাদেরকে আপনাকে অবশ্যই, অর্থাৎ 50 দিনের পর থেকে জমিতে নিয়মিত, অর্থাৎ নর্মালি আমরা বলি যে 2 থেকে 3 বার, কিন্তু যদি আরো ভালো হয়, অর্থাৎ রোহিং যত ভালো হবে আপনার বীজের মানও তত ভালো হবে। তো সম্মানিত দর্শক, আপনাদের আলু নিয়ে যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের যে চ্যানেলে আমরা কথা বলতেছি, কৃষি সারাবেলা ইউটিউব চ্যানেল, এই চ্যানেলটি আপনারা দেখবেন। এবং কোনো সমস্যা যদি আপনি মনে করেন যে আপনার আলু এই সমস্যা আছে, তাহলে আমাদের চ্যানেলে আপনারা মতামত জানাবেন, আমরা সেই বিষয়ে আপনাদের পরামর্শ দেওয়ার চেষ্টা করব। আর একটি জিনিস হচ্ছে, যারা আপনারা সাবস্ক্রাইব করেননি এই চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি না টেনে পুরোটাই দেখবেন, তাহলে আপনারা যারা আলু করছেন আলু বিষয়ে সার্বিক একটি ধারণা পেয়ে যাবেন। ধন্যবাদ। তাহলে এবার কেমন মনে হচ্ছে যে আলু কেমন হবে একটু বলেন, এদিকে আসো। মানে কেমন মনে হচ্ছে যে এবার আলু কেমন হবে, বা মানে কি মনে হচ্ছে আপনাদের? আলু তো দেখা যাচ্ছে ভালো হবে না, এবার যেহেতু আলুর দাম কম ছিল, এখন কি রকম মনে হচ্ছে তোমাদের কাছে? মনে হচ্ছে তো ভালোই হওয়ার কথা। ভালো হওয়ার কথা না? ও, আপনাদের নিজেরাই জমি? বুঝি নিজেরাই জমি। কয় বিঘা লাগাইছেন এবার? 4 বিঘা লাগাইছি। 4 বিঘা। 4 বিঘা নিজেরাই সবকিছু করতেছেন? ও, 4 বিঘা মাটি যদি আলু ভালো হয় তাহলে তো কেমন লাভ হইতে পারে? লাভ আছে, ভালোই আছে। তারপর কেমন আসবে? দাম পাওয়া যায় তো প্রচুর, বলা যায়। যেমন এর আগের বছরে যে পাইছি টাকাটা। হ্যাঁ, কত পাইছিলেন? 3 লাখ টাকা। 4 বিঘায়? 4 বিঘাতে কম ছিল, 3 বিঘা ছিল। 3 বিঘা, 3.5 বিঘা 3 লাখ। ও আচ্ছা আচ্ছা, বিশাল ব্যাপার। তাহলে আলু তো একটা লাভজনক ফসল, যদি লাভ হয় আর কি। সম্মানিত দর্শক, যেমনটা আপনারা শুনলাম যে আসলে কৃষক পর্যায়ে যেটা আমরা আলোচনা করলাম, যদি আলুর বাজার মূল্য ভালো থাকে, অর্থাৎ 20 টাকা কেজি যদি বা 15 টাকা কেজি যদি থাকে আর কি জমিতে, তাহলে হয়তো যে এই আলু করে তারা
বিঘা প্রতি প্রায় ৮০-৯০ হাজার টাকা লাভ হওয়ার সম্ভাবনা আছে আর কি। বিঘা প্রতি ৮০-৯০ হাজার টাকা লাভ হওয়ার সম্ভাবনা আছে। তো যেমনটি বললাম, তবে আলুর ক্ষেত্রে যে পরিচর্যা আছে সেটা আসলে শোষক পোকা, এটার প্রাদুর্ভাব কিন্তু খুবই কম বা না থাকলেও চলে। কিন্তু যখনই দেখবেন যে আপনার তাপমাত্রা যত বাড়বে তত কিন্তু আপনার কি শোষক পোকার আক্রমণ দেখা দিবে, এবং তখন দেখা যেতে পারে যে আপনার অ্যাডমায়ার এই জাতীয় যে কীটনাশক গুলো আছে সেগুলো কিন্তু আপনাকে নিয়মিত প্রতি সপ্তাহে সপ্তাহে আপনাকে স্প্রে করতে হবে, যাতে করে আলুতে কিন্তু ব্লাইট যেন কোনো মতে যেন ছড়াই যেতে না পারে। তো সম্মানিত দর্শক, এই ছিল আমাদের আজকের আলু নিয়ে আলোচনা। এরপরে যদি আপনাদের এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন। আপনার যে কোনো প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। এবং যারা আপনারা আলু করছেন, আলু নিয়ে বিভিন্ন সমস্যা আপনার থাকতে পারে, অর্থাৎ আলুর গাছের কি অবস্থা, বা আলুতে আপনি কখন সেচ দিবেন, কি কি সার দিবেন, বা আপনার মাইক্রোনিউট্রিয়েন্ট কখন দিবেন, এই বিষয়ে যদি আপনার সমস্যা থাকে তাহলে আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ লিঙ্ক আছে, এখানে আপনারা জানাতে পারবেন, বা কমেন্টস বক্স আছে সেখানেও আপনারা জানাতে পারবেন। তাহলে আমরা আপনাদেরকে এই বিষয়ে যাবতীয় যে পরামর্শগুলো আছে সেই পরামর্শগুলো আমরা আপনাকে নিয়মিত দিতে পারবো। তো ধন্যবাদ। আপনারা দেখতে থাকবেন কৃষি সারাবেলা ইউটিউব চ্যানেল, এর সাথে থাকবেন এবং নিয়মিত সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন। ধন্যবাদ সকলকে। এবং যারা যারা চ্যানেলটি শেয়ার করেনি অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, কোনটা ছেলের দিকটা কি হয়নি? ওরে এখন ধরে তুমি ভিডিওটা অন করো নাই? অন না করলে এখন ধরে অন করতা? কি কাকে দিচ্ছি, এত কি মনে থাকে? আর ভিডিওটি অনেক করে নাই কদিন। আচ্ছা, ও দেখো, তুমি আমি একটু কথা বলেছি, এবার দেখো আমি